أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে নামাজের মাসলা মাসাইল নিয়ে আলোচনা হচ্ছিল। আজ দুই সেজদার মাঝখানে বৈঠকের বর্ণনা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝখানে বসে এই শব্দগুলি বলতেন, রব্বে গফিরলি রব্বে গফিরলি। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 777 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মা ইয়াকুলুর রাজুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, সুনানে আবু দাউদ 774 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে বসে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 756 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু দুআয়ে বাইনা সাজদাতাইন, সুনানে আবু দাউদ 850 নম্বর হাদিস, তিরমিজি 274 নম্বর হাদিস, ইবনে মাজাহ 898 নম্বর হাদিস, আহমদ প্রথম খণ্ড 371 নম্বর হাদিস, হাকিম প্রথম খণ্ড 262 নম্বর হাদিস, বাইহাকী দ্বিতীয় খণ্ড 122 নম্বর হাদিস। এই হাদিস দ্বয় সম্পর্কে মুসলিম শরীফের বিখ্যাত ভাষ্যকার ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের সনদকে জাইয়্যিদ অর্থাৎ জোরদার বলেছেন। সনদুহু জাইয়্যিদুন, এই হাদিসের সনদ হচ্ছে খুবই জোরদার। কোন বইতে লিখেছেন? বইটির নাম আল মাজমু, তৃতীয় খণ্ড 414 নম্বর ব্যাখ্যায়। এই হাদিস সম্পর্কে আল্লামা শাহ হাজী হাসান হালাকি এই হাদিসের সনদকে সহিহ বলেছেন। বইটির নাম আত-তালিকু আলা রাওজাতুন নাবিয়্যা, প্রথম খণ্ড 279 নম্বর ব্যাখ্যায়। অতি ভক্তি দেখানোর জন্য দুই সেজদার মাঝখানে বসে অনেকেই শাহাদাত আঙ্গুলের ইশারা করেন এবং ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এক হাদিসের দলিল পেশ করেন, কিন্তু হাদিসটি শুদ্ধ নয় এটাও তারা জানে না। কোথায় লেখা আছে? বইটির নাম তামাম আল মিন্না 214 পৃষ্ঠাতে লেখা আছে। লেখকের নাম মিশর জামে আজহার আরবিক ইউনিভার্সিটির শেখুল হাদিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী সাহেব। তিনি সনদকে যাচাই বাছাই করে দেখেছেন যে হাদিসটি শুদ্ধ নয়। এবারে বর্ণনা করব সেজদার বর্ণনা। নামাজের মধ্যে যে সেজদা দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেজদা দিতেন, কেমন সেজদা দিতেন, সেজদাতে কি করতেন। প্রিয় পাঠক, সচরাচর নামাজের খুঁটিনাটি বিষয় আমরা প্রচুর ভুল করি, কারণ ওইরূপ ভুল আমাদের উপর কর্তৃপক্ষরা করে থাকেন। উপর কর্তৃপক্ষ বলতে অনেকেই বলেন যে আমাদের আকাবিরিনরা করেছেন, আমাদের বড় মৌলবীরা ইমাম সাহেবরা করেন, এই এদেরকে বলা হচ্ছে উপর কর্তৃপক্ষ। যার ফলে আমাদের ভুলগুলির আর সংশোধন হচ্ছে না। যেমন নামাজে যখন আমরা সেজদাতে যাই তখন স্বাভাবিকভাবে আমরা উটের ন্যায় মাটিতে হাঁটু দিয়ে সেজদাতে যাই, কিন্তু হাদিস তার উল্টো কথা বলে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য হতে যখন কেউ সিজদা করবে তখন যেন উটের মতো না বসে, অর্থাৎ মাটিতে প্রথমে যেন হাঁটু না রাখে। ওয়ালি ইয়াজা ইয়াদাইহি ক্বাবলা রাকবাতাইহি, হাদিসে এরূপ শব্দ এসেছে, অর্থাৎ দুই হাঁটু মাটিতে রাখার পূর্বে স্বীয় হস্তদ্বয় মাটিতে রাখবে। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 746 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু কাইফা
ইয়াদাইয়া রাকবাতাইহি ক্বাবলা ইয়াদাইহি। সুনানে আবু দাউদ 840 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 381 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 303 নম্বর হাদিস, নাসাই 20732 নম্বর হাদিস, দারাকুতনি প্রথম খণ্ড 344 নম্বর হাদিস, বাইহাকী দ্বিতীয় খণ্ড 100 নম্বর হাদিস, শারহুস সুন্নাহ দ্বিতীয় খণ্ড 249 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে নিষেধ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে যখন মানুষ নামাজ পড়বে, নামাজে রুকুতে উঠে দাঁড়িয়ে তারপরে যখন সিজদায় যাবে, সিজদায় যাওয়ার সময় যেন প্রথমে মাটিতে দুটি হাত থাকে, তারপরে দুটো হাঁটু। আমরা স্বাভাবিকভাবে কি করি, দুটো হাত দেওয়ার পূর্বে হাঁটুতে হাত দিয়ে সিজদায় যাই, তো দুটো হাঁটু আগে লাগানো হয়, তারপরে দুটো হাত লাগানো হয়, কিন্তু সম্পূর্ণ বিপরীত কথা হাদিসে লেখা আছে। সুতরাং আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস মানার চেষ্টা করি বা সঠিক সূত্রে আমল করার চেষ্টা করি, তারা আমলিয়াতের দিকে একটু খেয়াল করবেন যে আমলগুলো সঠিক হচ্ছে কিনা। কারণ যেহেতু নামাজ পড়তে এসেছি, দিনের বেলা অন্য কোনো মানুষের যখন মানুষ কোনো কৃষি কাজ হোক বা যে কোনো কাজে হোক, কাজে যখন যায় বিভিন্ন কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, তো নামাজে এসে ওইরূপ ভাবে আবার ফাঁকি দেওয়ার চেষ্টা করলে তো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, তোমরা ওইরূপ নামাজ পড়ো যেমন আমাকে পড়তে দেখছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন বা যেভাবে তিনি পড়তেন সেভাবে আমাদের পড়া উচিত। কোন মৌলবীদের, কোন মুফতি, কোন আলেমের ফতোয়ার উপরে চলা আমাদের ঠিক হবে না, উচিত হবে না, সেটা বেদাত হবে এবং হারাম হয়ে যাবে। এই হাদিসের সনদ সম্পর্কে দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের চেয়ে বেশি জোরদার। কোন হাদিসটির কথা বললাম? যে হাদিসটি এক্ষুনি আপনাদের সম্মুখে বর্ণনা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালি ইয়াজআ ইয়াদাইহি ক্বাবলা রাকবাতাইহি, হাদিসের মধ্যে এই শব্দটি আছে। তো এই হাদিসটি সম্পর্কে মানে দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হযরত ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে হাদিস আছে ওই হাদিসের চেয়ে বেশি জোরদার এই হাদিসটি। যদি বলেন কোথায় আছে, বইটির নাম বুলুগুল মারাম, 331 নম্বর হাদিস, নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড 82 নম্বর হাদিস, সুবুলুস সালাম প্রথম খণ্ড 316 নম্বর হাদিস। হযরতে নাফে রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে সিজদায় যাওয়ার সময় স্বীয় হস্তদ্বয় মাটিতে রাখতেন হাঁটু রাখার পূর্বে। তো আসারে সাহাবা থেকে যে হাদিস বর্ণিত হয়েছে যে মানে হযরতে নাফে রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে হযরতে আব্দুল্লাহ বিন উমর তিনি যখন নামাজে সিজদাতে যেতেন তার দুটি হাত মাটিতে রাখতেন হাঁটু দুটো রাখার পূর্বে, এবং বলতেন যে হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এরূপ আমল ছিল। হাদিসটি এসেছে ইবনে খুজাইমা 628 নম্বর হাদিস, দারাকুতনি প্রথম খণ্ড 344 নম্বর হাদিস, বাইহাকী দ্বিতীয় খণ্ড 100 নম্বর হাদিস, হাকিম প্রথম খণ্ড 226 নম্বর হাদিস, বুখারী তালিকান দ্বিতীয় খণ্ড 298 নম্বর হাদিস। নামাজে সিজদায় যাওয়ার সময় প্রথমে দুটি হাত মাটিতে রাখার সপক্ষে যারা বলেন, দেখুন তাদের দলিলের অবস্থা। অনেকেই বলেন যে আমাদের সপক্ষে দলিল আছে, তারাও হাদিস পেশ করেন বা দলিল দেন, সেটা নিয়ে একটু আলোকপাত করাটাই ভালো। যেমন হযরতে ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রুআইতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাজাদা ওয়া জাআ রাকবাতাইহি ক্বাবলা ইয়াদাইহি, অর্থাৎ আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি। কে বলছেন? হযরত ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন সেও দুটি হাঁটু মানে মাটিতে হাত রাখার পূর্বে রাখতেন, এবং যখন সিজদা থেকে উঠতেন তখন দুটি হাত হাঁটু তোলার পূর্বে তুলে নিতেন। হাদিসটি যায়ীফ, আবু দাউদ 181 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু কাইফা ইয়াযাইআ রাকবাতাইহি ক্বাবলা ইয়াদাইহি, যায়ীফ তিরমিজি 44 নম্বর হাদিস, যায়ীফ নাসাই 49 নম্বর হাদিস, যায়ীফ ইবনে মাজাহ 185 নম্বর হাদিস, ইরওয়াইল গালিব
57 নম্বর হাদিস, আবু দাউদ 838 নম্বর হাদিস, তিরমিজি 267 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 234 নম্বর হাদিস, ইবনে মাজাহ 882 নম্বর হাদিস, দারাকুতনি প্রথম খণ্ড 345 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 626 নম্বর হাদিস। এতগুলো হাদিস গ্রন্থে হযরতে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি বর্ণনা করা হয়েছে এবং প্রত্যেকটি হাদিসের এই হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে। জয়ীফ কে বলেছেন? হাদিস বিশেষজ্ঞ, হাদিস শাস্ত্রবিদ, সনদ শাস্ত্রবিদ দুনিয়ার হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হযরতে ওয়াইল বিন হুজর বর্ণিত হাদিসটি দুর্বল সূত্র বা জয়ীফ হাদিস। হ্যাঁ, বুলুগুল মারামে এবং নাইলুল আওতারে এবং সুবুলুস সালামের গ্রন্থে এগুলো উল্লেখ করা হয়েছে, যে আমি পূর্বে আপনাদের সম্মুখে বর্ণনা করে এসেছি। অধিকাংশ হানাফি সম্প্রদায় এই জয়ীফ হাদিসের উপর আমল করেন। বইটির নাম নাইলুল আওতা, দ্বিতীয় খণ্ড 82 নম্বর মাসআলা। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসকে প্রাধান্য দিয়েছেন। জাওয়াদুল মাআদ প্রথম খণ্ড 222 নম্বর মাসআলা। এ বিষয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন এবং ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি বলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নাফে রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত রিওয়ায়াত যেহেতু জোরদার, সুতরাং তার উপর আমল করতে হবে। বইটির নাম আল মুহাল্লা, চতুর্থ খণ্ড 129 থেকে 130 নম্বর মাসআলা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাজাদাল আব্দু সাজাদা মাআহু ওয়া রাব্বি ওয়াজহাহু ওয়া কাফফাহু রাকবাতাহু ওয়া কাদামাহু। অর্থাৎ যখন মানুষ সিজদা করে তখন তার সাথে তার অঙ্গগুলি সিজদা করে, অর্থাৎ তার মুখমণ্ডল, তার দুটি হাত, তার দুটি হাঁটু এবং তার দুটি পা, এরা প্রত্যেকেই সিজদা করে, যেহেতু মাটিতে ঠেকানো হয়। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 491 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু আজাইস সুজুদে ওয়ান নাহি আন কাফফাস শারে। সুনানে আবু দাউদ 891 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 208 নম্বর হাদিস, ইবনে মাজাহ 885 নম্বর হাদিস, আহমদ প্রথম খণ্ড 206 নম্বর হাদিস, ইবনে খুজাইমা প্রথম খণ্ড 6 নম্বর হাদিস, ইবনে হিব্বান 1921 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বর্ণনা করা হয়েছে। এখন মাঝখানে একটা বিষয় বলে নিই। বিষয় হলো এই, যেহেতু এ পক্ষেও হাদিস এসছে এবং ও পক্ষেরও হাদিস এসছে, দুটো হাঁটু মাটিতে দেওয়ার আগে দেওয়ার হাত থেকে হাত দেওয়ার পূর্বে দুটো হাঁটু মাটিতে ঠেকানোর যে হাদিস এসেছে এবং দুটো হাঁটু মাটিতে দেওয়ার পূর্বে দুই হাত দিয়ে তারপরে দুটো হাঁটু মাটিতে দিতে হবে, এ সম্পর্কেও হাদিস এসছে। তো দুই রকম ভাবে হাদিস এসছে। এখন আমার মতে বলে যে আপনার যিনি নামাজ পড়ছেন তার শরীরের অবস্থা, তার কি অবস্থায় আছে না আছে সেদিকে একটু লক্ষ্য রাখা উচিত, এক। আর দ্বিতীয় হলো এর ফয়সলা একমাত্র যুগ ইমাম দিতে পারেন যে কোন হাদিসের উপর আমল করতে হবে। যদিও ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি জয়ীফ এবং আসমাউল রিজাল শাস্ত্রে মনীষীগণ বলেছেন জয়ীফ, তা সত্ত্বেও অনেক জয়ীফ হাদিসের উপর আমল করা হয়। কারণ কি, অনেক জয়ীফ হাদিস এমনও আছে যেগুলো সপক্ষে কোরআন সায় দেয়। অতএব যুগ ইমাম যেটা ফয়সলা দেবেন আমাদেরকে সেটাই মেনে নেওয়া উচিত, যুগ ইমামের ফয়সলার বাইরে যাওয়া উচিত হবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে 7টি হাড়ের উপর সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে। পেশানির উপর বলতে গিয়ে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের দিকে ও ইশারা করে দেখিয়েছেন। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকের দিকে ইশারা করে দেখিয়েছেন। কি দেখিয়েছেন? যে 7টি হাড়ের উপরে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসটি এসেছে বুখারী শরীফ 812 নম্বর হাদিস এবং 815 নম্বর হাদিস, কিতাবুল আযান বাবু সুজুদু আলাল আনফে, মুসলিম 230 নম্বর হাদিস, আবু দাউদ 889 নম্বর হাদিস, তিরমিজি 273 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 208 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1040 নম্বর হাদিস। এই হাদিসের বিষয়ে আল্লামা নাসিরউদ্দিন আলবানী সাহেব তিনি বলেন,
সিজদায় কপাল ও নাকের আবশ্যকতা বর্ণনা করতে গিয়ে বলেন যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়ামাসসু আনফুহুল আরদে মা ইয়ামাসসুল জাবিন, অর্থাৎ ওই ব্যক্তির নামাজ হয় না যার নাক মাটিতে থাকে না, যেমন কপাল মাটিতে থাকে। হাদিসটি এসেছে বুখারীর শর্তে, এই হাদিসটি সহিহ। তামাম আল মিন্না 170 পৃষ্ঠায় এর বিস্তারিত বর্ণনা করেছেন নাসিরুদ্দিন আলবানী সাহেব। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাজাদাতা ফাজাআ কাফাইকা ওয়া আরফাআ মিরফাকাইকা, যখন তোমরা সিজদা করবে তখন স্বীয় হস্তদ্বয় মাটির উপর রাখবে এবং দুটি নেওকে মাটি থেকে উঁচু করে রাখবে। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 493 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবুল ইতিদালু ফি সুজুদে, আহমদ চতুর্থ খণ্ড 283 নম্বর হাদিস, ইবনে খুযাইমা 656 নম্বর হাদিস, বাইহাকী দ্বিতীয় খণ্ড 113 নম্বর হাদিস। অর্থাৎ সিজদা করার সময় যখন দুটো হাত মানে আঙ্গুলগুলি সোজা করে হাতের তেলে এবং আঙ্গুলগুলি মাটিতে থাকবে এবং তার মাঝখানে কপাল এবং নাক মাটিতে ঠেকিয়ে রাখবে, কিন্তু তখন দুটো হাতের নেও পাজরা থেকে এবং মানে রান থেকে আলাদা বিচ্ছিন্ন থাকবে। সিজদাতে দুটি পায়ের গোড়ালির সমান রাখা উচিত। হাকিম প্রথম খণ্ড 228 নম্বর হাদিস, খুযাইমা 654 নম্বর হাদিস। সিজদাতে দুটি পায়ের আঙ্গুলের মাথাগুলি কিবলামুখী করে রাখা উচিত এবং সোজা করে খাড়া রাখা উচিত। বুখারী 828 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু সুন্নাতুল জুলুসে ফি তাশাহুদে, সুনানে আবু দাউদ 732 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সিজদাতে দুটি হাত রান থেকে ছাড় রাখতে হবে এবং বক্ষ, পেট এবং উরুদেশ মাটি থেকে উঁচু করে রাখতে হবে। পেটকে উরুদেশ থেকে এবং উরুদেশকে গোড়গাঁট থেকে ছাড় রাখতে হবে। সেই আবু দাউদ 670 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু ইফতাতাহাস সালাত, বাব, সুনানে আবু দাউদ 730 নম্বর এবং 963 নম্বর হাদিস। হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন তখন স্বীয় হস্তদ্বয়ের আঙ্গুলিগুলি মিলিয়ে নিতেন, অর্থাৎ ছাড় করে রাখতেন। হাদিসটি এসেছে সহিহ হাকিম প্রথম খণ্ড 244 নম্বর হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রচন্ড গ্রীষ্মকালেও আমরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছি। কে বলছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মানে তিনি বলেন, প্রচন্ড গ্রীষ্মকালে আমরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছি, যখন আমাদের মধ্যে যাদের অতিরিক্ত ঘর্ম ঝরার কারণে মাটিতে মাথা রাখতে অর্থাৎ কপাল ঠেকাতে অসুবিধা হতো, তখন বাসাত সাওবাহু ফাসাজাদা আলাইহি, তারা নিজেদের কাপড় অথবা রুমাল বিছিয়ে তার উপর সিজদা করতেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 385 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু সুজুদু আলা সাওবে ফি সিদ্দাতিল হারে, মুসলিম 620 নম্বর হাদিস, আবু দাউদ 607 নম্বর হাদিস, তিরমিজি 584 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 216 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1033 নম্বর হাদিস। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন নামাজ পড়া হতো তখন মসজিদ মাটির ছিল, মাটির মসজিদ, মেঝেগুলো মাটির ছিল এবং সেখানে ঘাম হলে, গ্রীষ্মকালে যখন ঘাম হতো মাটিতে মাথা দিলে মাটি ভিজে যে কাদা তৈরি হয়ে যেত, তাতে অসুবিধা হতো। সে কারণে অনেকেই করতেন কি, কেউ গামছা, কেউ কাপড়, কেউ রুমাল, কেউ ইত্যাদি ইত্যাদি বিছিয়ে দিতেন, দিয়ে তার উপরে সিজদা করতেন এবং সেটা করলে জায়েজ আছে। এই সূত্রে ইস্তেদলাল করে বিভিন্ন ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনগণ বা ফুকাহায়ে কেরামগণ বলেছেন যে নামাজের মুসাল্লা যদি বিছানো হয়, তাই যে কাপড় হোক অথবা উন্নত মানের কিছু তা বিছিয়ে তার উপরে নামাজ পড়া জায়েজ আছে। যেহেতু হাদিসটি যে হাদিসটি বর্ণনা করলাম, হাদিসটি সহিহাইনের মধ্যে বর্ণনা করা হয়েছে এবং এই হাদিসটি সহিহ, যে কাপড় অথবা রুমাল অথবা যে কোনো কিছু বিছিয়ে তার সাহাবীরা নামাজ পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে। অতএব নিঃসন্দেহে যে কোনো মুসাল্লা, সে মুসাল্লা যেন পাক হয়, পবিত্র হয় এবং কোন রকমের আজেবাজে তাতে ছবি ছাপা না থাকে। যে বর্তমানে প্রচলিত ভাবে যে মুসাল্লা গুলো আছে, যেমন
মাক্কাতুল মুকাররমায় যারা হজ করতে যান সেখান থেকে অনেকেই মুসাল্লা নিয়ে আসেন, বা এই ধরনের কোনো ভালো মুসাল্লা বিছিয়ে তার উপরে নামাজ পড়াটা ভালো, বা পড়লে কোনো অসুবিধা নেই। কিংবা কার্পেট থেকে শুরু করে অনেক দামি দামি উন্নত মানের কার্পেট আছে, কিংবা মাদুর আছে, বা এই ধরনের শীতল পাটি আছে, ইত্যাদি ইত্যাদি বিছিয়ে যদি তার উপরে নামাজ পড়ে তাতে কোনো অসুবিধা নেই। কেবল যে মাটির উপরে পড়তে হবে এমনটি নয়, কারণ সেই যুগে তখন অভাব ছিল এবং মাটির মসজিদ ছিল এবং সাহাবীদের পেটে মানে খাওয়া হতো না, খাওয়া জুটত না, তো তারা বড় বড় কার্পেট বা বড় বড় উটুমুক কিনবেন কিভাবে? খোলাফায়ে রাশিদার যুগে এসে তবে বাইতুল মালে পয়সা হলো, তারপরে আস্তে 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 সুব্যবস্থা হলো। তো যাই হোক, যেহেতু হাদিস বুখারী বর্ণনা করেছেন এবং মুসলিম বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন এবং অন্যান্য সিয়াসিতার গ্রন্থে নাসাই এবং ইবনে মাজাতে বর্ণনা করা হয়েছে এবং হাদিসটি সহিহ। অতএব আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদাতে গিয়ে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেন। কি কি দোয়া চাইতেন এই বিষয়ে বর্ণনা করে আমি শেষ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু বিররাব্বিহি ওয়া হুয়া সাজিদান ফাআকসারু দুআয়ে। ভৃত্যগণ তার প্রভুর সন্নিকট হয় সেজদাতে, অতএব তোমরা সেজদাতে গিয়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করো। হাদিসটি এসেছে মুসলিম 482 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মা ইয়াকুলু ফি রুকুই ওয়া সুজুদে। সুনানে আবু দাউদ 875 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 226 নম্বর হাদিস, আবু আওয়ানা দ্বিতীয় খণ্ড 180 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 421 নম্বর হাদিস, বাইহাকী দ্বিতীয় খণ্ড 110 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে এই দোয়াটি বর্ণনা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গিয়ে এই দোয়াগুলি এই সিজদাতে গিয়ে এই দোয়াগুলি পড়তেন। তো তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুকুতে এবং সিজদাতে গিয়ে, বিশেষ করে সিজদাতে গিয়ে যখন বান্দা যখন সিজদাতে যায় তো আল্লাহর সবথেকে সন্নিকট হয়ে যায়। তো আল্লাহর নিকট হয়ে যাওয়ার পরে যত রকমের দোয়া কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে করা উত্তম এবং ভালো, এবং ওই সময় কবুল আল্লাহ তাআলা বেশিরভাগ কবুল করেন এবং আল্লাহ তাআলা খুব বান্দাকে তার ভিতরে খুবই ভালোবাসেন। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আম্মা সুজুদু ফাতাহিদু ফি দুআয়ে ফাকামান আইয়াতাযাবা লাকুম, অর্থাৎ সিজদাতে তোমরা কাকুতি মিনতি করে খোদার কাছে দোয়া করো, কেননা ওই সময় বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করতে ভালোবাসেন। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 479 নম্বর হাদিস। একটু আগে আমি আমার ব্যাখ্যার মধ্যে যা বলছিলাম এই হাদিসে সেটা বর্ণনা পাওয়া গিয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কখন করবে? যখন আল্লাহর নৈকট্য, মানে মানুষে আল্লাহর নিকট যাবে। তো আল্লাহর নিকট কখন যায়? বান্দা আল্লাহর নিকট ওই সময় যায় যখন সে নামাজরত অবস্থায় সিজদাতে যায়। তো যখন নামাজের সিজদাতে যখন যায় তখন আল্লাহর একেবারে কাছে চলে যায়। ওর থেকে আল্লাহর কাছে যাওয়ার মতো পৃথিবীর বুকে আর কোনো ইবাদত বা কোনো স্থান বা কোনো উপমা নেই। তো সিজদাতে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এখন যদি আরবি দোয়া জানা না থাকে সে বাংলাতে দোয়া করতে পারে। তবে একটা জিনিস মাথা খেয়াল রাখতে হবে, রুকুতে এবং সিজদাতে কোরআনের কোনো আয়াত পড়ে যেন দোয়া না করে। সে যদি অন্য কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যত মানে পড়া দোয়া আছে সেই সুন্নতি দোয়া যদি না সে পড়তে পারে বা না জানে বা মুখস্থ না থাকে, তাহলে সে যে ভাষার লোক, সে যদি উর্দু ভাষার লোক হয় বা হিন্দি ভাষার লোক হয় বা পাঞ্জাবি ভাষার লোক হয় বা আরবি ভাষার লোক হয় বা বাংলা ভাষার লোক হয়, সে তার ভাষা থেকে আল্লাহ তাআলার কাছে চাইবে। কারণ ভাষা সম্পূর্ণ আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা প্রত্যেকটি ভাষা বোঝেন। সে তার নিজের মাতৃভাষায় আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করবে এবং চাইবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানে যে নামাজ, তিনি যে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, তোমরা ওইরূপ নামাজ পড়ো যেমন আমাকে পড়তে দেখছো, তো আমরা যেন সেইরূপ নামাজ পড়তে পারি যেরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। তার সম্পূর্ণ নামাজটাকে, তার সম্পূর্ণ ইবাদতকে ডিটো করে বর্তমান মানে যুগ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে মানে সাহাবীদেরকে পড়ে দেখিয়ে দিয়ে গেছেন, মানব জাতিকে দেখিয়ে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে ইবাদত করতেন, কেমন করে নামাজ পড়তেন, কেমন করে কথা বলতেন, কেমন করে চলতেন ফিরতেন, তার মানে ডিটো। এই জন্য বলা হয়েছে যে ছায়া মুহাম্মদ, অর্থাৎ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিলেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম ডিটো হুবহু
তিনি এটা এটা আল্লাহ তাআলা তার ডিউটি দিয়েছিল, এটাই হচ্ছে তার কর্ম। এই কারণে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বা পাঠাবেন বলেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে উম্মতে মুহাম্মাদির মধ্যে বহু ইখতিলাফ হবে এবং মানুষ আস্তে 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 পথভ্রষ্ট হয়ে যাবে, কোনটা সঠিক জানতে পারবে না, ভুলে যাবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল পথ এবং মতকে দেখানোর জন্য ইমাম মাহদীকে প্রেরণ করা হবে। তাকে কোরআনের এলেম, হাদিসের এলেম এবং পৃথিবীতে যত নবী বা রসুল এসেছিলেন সমস্ত নবী ও রসুলদের যত এলেম দিয়ে দেওয়া হয়েছিল, যত গ্রন্থ দেওয়া হয়েছিল, সমস্ত গ্রন্থের এলেম, সমস্ত নবীদের এলেম কাকে দেওয়া হবে? ইমাম মাহদী আলাইহিস সালামকে দেওয়া হবে। যা অন্য পর্বে আমি তার বিস্তারিত বর্ণনা করেছি, করছি এবং করবো ইনশাল্লাহ, আগামীতে আপনারা জানতে পারবেন। সেই জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম যা নির্দেশ দিয়েছেন, যেমন নামাজ পড়েছেন এবং পড়তে বলেছেন, সেখানে আহমদী বা অন্যান্য মসলার মানে আহমদী জামাতের যে সমস্ত মসলা কিতাব রয়েছে সেখান থেকে জেনে নেবেন, এর থেকে আরো বিস্তারিত জানতে পারবেন। আমি যতটুকু পেয়েছি পবিত্র কোরআন এবং হাদিস এবং আইমায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন এবং মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুফাখখিরিন এবং ফুকাহায়ে, এদের থেকে যে দলিল দালায়েল আমি পেয়েছি তা আপনাদের সামনে উভয় তরফ থেকে উপস্থাপন করেছি। পক্ষে বিপক্ষে যত রকমের দলিল পেয়েছি তা উপস্থাপন করেছি। এর মধ্যে সঠিকটা বেছে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের বা আপনাদের। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন, আমরা যেন সঠিকটা মেনে চলতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।